আজকে এটা বিষয় নিয়ে আলোচনা করি যে আমাদের নামের শুরুতে একটি শব্দ জুড়ে দেওয়া হয় মোহাম্মদ। যেন মোহাম্মদ জায়েদ, মোহাম্মদ আব্দুল্লাহ। এই মোহাম্মদ যে শব্দ, এটা নামের শুরুতে যে জুড়ে দেওয়া হয়, এটা কিভাবে জুড়ে দেওয়া হয় বা এর মূল কারণ কি বা তার উৎস মূল কি, এই বিষয়ে অনেকে অনেক কথা বলেন। প্রথমত কথা হলো, প্রথম যে ব্যাখ্যাটা হলো, একদল মানুষ আছে, তারা বলে যে মোহাম্মদ একসময় যখন উপমহাদেশ সহ আহ, এখন তো ভাগ ভাগ হয়েছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, যখন সব মিলিয়ে যখন উপমহাদেশ ছিল, তখন হিন্দু আনি সংস্কৃতি ছিল, সংস্কৃতি ছিল, এবং হিন্দু মুসলমান পরস্পর বসবাস করতে একসঙ্গে চলতো। তখন হিন্দু হিন্দু ছিল সংখ্যা গরিষ্ঠ, মুসলমান ছিল কম। তখন হিন্দুরা তাদের নামে শুরুতে কি স্ত্রী শব্দটা যুক্ত করে দিত, হিন্দু পুরুষরা স্ত্রী যুক্ত করত, আর হিন্দু মহিলারা শ্রীমতী যুক্ত করত। ওই সময় মুসলমানদেরকে পার্থক্য করার জন্য মুসলমানরা তাদের নামে শুরুতে লাগাইতো মোহাম্মদ। মোহাম্মদ লাগাইতো মুসলমান পুরুষেরা, আর মুসলমান মহিলারা লাগাইতো মুসাম্মাত। এই জন্য ওই জায়গা থেকে মোহাম্মদ লাগানি এখন কেউ বলে এটা এখন ঠিক নয়, কারণ ওই মৌকাটা এখন নাই। কারণ এখন আমরা মুসলমান আলাদা হয়ে গেছে, হিন্দুরা আলাদা হয়ে গেছে, হিন্দু মুসলমান এখন মিশামাশির তেমন একটা কোনো ইয়ে নাই। কারণ পোশাকে আশাকে এখন মুসলমান আর হিন্দুরা প্রায় অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। মুসলমানদেরকে চিনা যায়, হিন্দুদেরকে চিনা যায়। এই জন্য পার্থক্য করার জন্য এখন আর মোহাম্মদ লাগানি এটা মৌকা না থাকার কারণে অনেকে বলেন না লাগানি উত্তম। আর আরেকটি কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের একাংশ হচ্ছে সাম্মু বি ইসমি, তোমরা তোমাদের নামকরণ করো আমার নামে। তা রসুলের নাম হচ্ছে মোহাম্মদ, আমাদের নবীর নাম মোহাম্মদ। রসুল বলেছেন সাম্মু বি ইসমি, আমার নামে তোমরা মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমার নামে তোমরা নামকরণ করো। ওই জায়গা থেকে এই নামটা উল্লেখ করা। যেমন এক্ষেত্রে মূল নাম হচ্ছে, আপনার নাম যদি থাকে আব্দুল্লাহ, তাহলে মোহাম্মদ আব্দুল্লাহ। এক্ষেত্রে আব্দুল্লাহ হচ্ছে আপনার কুনিয়ত, আব্দুল্লাহ হচ্ছে আপনার কুনিয়ত, আর মোহাম্মদটা হচ্ছে আপনার মূল নাম। যত মানুষের সঙ্গে, দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী, যত মানুষের নামের পূর্বে মোহাম্মদ লাগানো আছে, ওই মোহাম্মদটা হচ্ছে তার মূল নাম। আর এরপরে মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, এখানে আব্দুর রহমান বা আব্দুল্লাহ তাদেরকে হচ্ছে কুনিয়ত বা উপনাম বা ডাকনাম, আর মোহাম্মদটা হচ্ছে তার মূল নাম। কাজেই মূল নাম কীভাবে রসুল বলেছেন, তোমরা আমার নামে নামকরণ করো। ওই জায়গা থেকে বলা হয়েছে যে মোহাম্মদটা মূল নাম, আর এরপরে যা থাকবে ওগুলো হচ্ছে তার কুনিয়ত। কাজেই আমরা দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা নেই, যদি মোহাম্মদ, তাহলে মোহাম্মদ এটা লাগানো যাবে।